আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি সামলাতে যখন হিমশিম অবস্থায় সরকার, ঠিক তখনই যেন মড়ার উপর খাঁড়ার গা হয়ে এলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাত। বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আর্থিক ঝুঁকি। এমন এক সময় এই সংঘাত শুরু হয়েছে যখন অর্থনীতি পুনরুদ্ধারে, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, অর্থনৈতিক গণতন্ত্রায়ন এবং অর্থনীতিতে অলিগা কাঠামো ভেঙে দিতে ১৮০ দিনের পরিকল্পনা করছে বিএনপি সরকার। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরবরাহ চেইন সচল রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতই হবে সরকারের অগ্রাধিকার। এছাড়া রয়েছে ফ্যামিলি, কৃষক ও স্বাস্থ্য কার্ড এবং শিক্ষার্থীদের মিড ডে মিল। এ অর্থনীতিবিদ বলছেন, পরিকল্পনার মধ্যে থাকতে হবে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংস্কার কাজ অব্যাহত রাখা। এছাড়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে যে অর্থ খরচ হবে তার যোগান নিশ্চিত করা, পরিকল্পনায় অগ্রাধিকার রাখার পরামর্শ তার। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। অভ্যন্তরীণ সঞ্চয় আহরণ কিভাবে বৃদ্ধি করা যায়, এটা ডে 1 থেকে তাদেরকে পরিকল্পনা করতে হবে। বেসিক্যালি মূলত হলো এখানে যে আমাদের বিভিন্ন ধরনের এখানে লিকেজ আছে, দুর্নীতি আছে, এটাকে বন্ধ করা, ভিত্তি বিস্তৃত করা, আদায়টা ঠিকভাবে করা, এটার একটা বিষয় থাকবে। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে অভ্যন্তরীণ সঞ্চয় আহরণ অনেক ক্ষেত্রেই কিন্তু নির্ভর করবে আমরা কিভাবে বিনিয়োগকে চাঙ্গা করতে পারি। মানুষের যে জীবনমানের অবনমন হয়েছে তার সাথে নির্ভর করবে কর্মসৃজন কিভাবে করা যেতে পারে। তবে এই অর্থনীতিবিদ বলছেন, ১৮০ দিনের পরিকল্পনায় থাকতে হবে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তনের ধাপ, যাতে করে ইসরায়েল, আমেরিকা আর ইরান যুদ্ধ পরিস্থিতির মতো ঘটনায় নেওয়া যাবে জরুরি পদক্ষেপ। আমাদের যে ওভারসিজ এমপ্লয়মেন্ট, এটার সবচেয়ে বড় অংশটা হলো মিডল ইস্ট, রেমিটেন্সের একটা বড় অংশ মিডল ইস্ট। এখন যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তাহলে যারা সেখান থেকে টাকা পয়সা পাঠায়, তাদের টাকা পয়সা পাঠানো, তাদের চাকরি বাকরি সব কিছু হুমকির মুখে আসতে পারে, আর নতুন রিক্রুটমেন্ট দেরি হয়ে যেতে পারে। সেটা কিন্তু আমার রেমিটেন্স প্রবাহ এবং আমার এমপ্লয়মেন্ট দুইটা জায়গায় একটা নেগেটিভ প্রভাব ফেলবে। সুতরাং এইটাকেও মাথায় রেখে এখন যে অর্থনৈতিক পরিকল্পনা করতে হবে, সেখানে একটা আর্জেন্ট সেকশন থাকতে হবে। এই আর্জেন্ট সেকশনটা হলো এই ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের যে সংঘাত শুরু হয়েছে, এর প্রভাব কিভাবে সামাল দেওয়া হবে। এছাড়া দুর্নীতি রোধ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি বড় কোনো অবকাঠামোগত প্রকল্পের চেয়ে রাষ্ট্রীয় সংস্কার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের উপর সরকারকে সর্বোচ্চ জোর দিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। নাঈম কামাল, এখন, ঢাকা।